আসসালামু আলাইকুম। আমাদের আজকের বীজগাণিতিক সূত্রাবলীর সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমরা টাইপ 5 থেকে পড়া শুরু করব। টাইপ 5টা হচ্ছে মাস্ট টু নাও। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আপনারা ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসে অনেক কিছু শিখে ফেলছি। আজকে আমরা সেই জিনিসগুলোই শিখবো যেগুলো আমরা প্রথম ক্লাসে শিখি নাই অথবা প্রিলির ম্যাথ থেকে পারবো না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে পড়ানো শুরু করব 2-এর সি। এ আর বি সবাই পারবেন, 2-এর সিটা নাও পড়তে পারেন। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এই প্রশ্নটারই জাস্ট ডাটাটা চেঞ্জ করে 43তম রিটার্নে কোশ্চেনটা আসছে। এখানে আপনাকে একটা কিছু দেয়া আছে। কি দেয়া আছে? x-1/x = √3 দিয়ে আপনারে বলছে x⁶ + 1/x⁶ এর মান বের করতে। সবাই কথাটা একটু মনোযোগ সহকারে বুঝবেন। আমরা সূচকের ক্লাসে একটা ফর্মুলা শিখছিলাম, a⁴m⁴n = a⁴mn, তাই না? আচ্ছা, এই ফরম্যাট অনুসারে আমি x⁶ এটাকে দুইভাবে লিখতে পারি। কিভাবে? x² লিখতে পারি অথবা x³ লিখতে পারি। সবাই বিষয়টা একটু বোঝেন। a⁴m⁴n এটা সমান আমরা কি জানি? a⁴mn। তাহলে x⁶ আমি কি লিখতে পারি? x²3। তাহলে কি x⁶ হয়? x³ তাহলেও কি x⁶ হয়? এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ফরম্যাটে যাব? এই যে x⁶ + 1/x⁶ এইটাকে আমি বলতেছি আমার দুইভাবে লেখা সম্ভব। কিভাবে লেখা সম্ভব? x⁶ + 1/x⁶ এটা সমান আমি লিখতে পারি x² + 1/x² এটা লিখতে পারি, অথবা x³ + 1/x³ এটাও লিখতে পারি। সবাইকে আমার কথা বুঝছেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে আমরা স্কোয়ার অথবা কিউবে নিয়ে করবো, কারণ আমরা সেগুলোর ফর্মুলা জানি। এখন এই ফর্মুলায় যাব না এই ফর্মুলায় যাব, এটা হচ্ছে প্রথম কথা বোঝার। আমি যে প্রশ্নটা লিখলাম x⁶ + 1/x⁶, এখানে আমি এই স্ট্রাকচারে গেছি। দ্যাট মিনস কি আমি a² + b² গেছি। এখন স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি a² + b² না যায় আপনি তো a³ + b³ যাইতে পারতেন, তাই না? আমি a³ + b³ যাই নাই কেন, সেটার ব্যাখ্যা পরে দিচ্ছি। প্রথম বিষয়টা দেখেন, আপনাকে মান দেওয়া আছে x-1/x। তাহলে x-1/x যদি আমাকে পেতে হয়, দ্যাট মিনস কি a-b যদি পাইতে হয়, তাহলে আমার আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন কি? a³ - b³ যাইতে হবে। আমি যদি a-b এর মান দেয়া থাকে তাহলে a³ - b³ না গেলে তো আমি a-b পাবো না। আচ্ছা, এই কারণে আমি প্রথমে এটা a² + b² গেলাম। তাহলে a² + b² গেলে সুবিধাটা কি? a² + b² এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার কি b। তাহলে a² + b² আবার সূত্র হচ্ছে দুইটা, a² + b²। এটা সূত্র হচ্ছে আবার দুইটা। কি সূত্র ভাই? এটা একটু বোঝেন, এই জিনিস বুঝলে আর পরীক্ষায় কোনো সমস্যা হবে না। a + b² - 2ab অথবা কি a - b² + 2ab। যেহেতু আমার a - b দেয়া আছে, দ্যাট মিনস কি x-1/x এর মান দেয়া আছে, তার মানে আমি হাঁটবো কোন পথে? অবশ্যই এই পথে, a - b² + 2ab। তাহলে আমার এখানে a মানে হচ্ছে x³ b মানে হচ্ছে 1/x³। তাহলে এই ফর্মুলা অনুসারে আমি কি লিখতে পারি? a - b² + 2ab লিখলাম। a - b² + 2ab আলটিমেটলি কাটাকাটি করলে ফাইনালি আমার এই ভিতরের অংশটাতে কি দাঁড়াইলো? এই স্কয়ার নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো দরকারই নেই। এখানে আমি ফাইনালি পেলাম কি? এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে a³ - b³ a³ - b³ এর সূত্র কি? a - b² +
3ab ইন্টু a প্লাস a মাইনাস b। এতে আমার এখন লাভটা হয়েছে কি, আমার যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমি তাইলে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাইতে পারতেছি, তাইলে আমার অঙ্কটা শেষ। তাহলে সামারিটা হচ্ছে, যখন আপনাকে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স দিবে, তখন আপনাকে দেখতে হবে আপনার কি দেয়া আছে। যেটা দেয়া আছে তার আলোকে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন রাস্তায় হাঁটবেন, এই রাস্তায় হাঁটবেন নাকি এই রাস্তায় হাঁটবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যেমন 43তম রিটার্নের কোশ্চেনটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সামথিং দিয়া বলছে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন। এটা তো খুব ইজি করে দিছে। এক্স টু দি পাওয়ার নাইন মানে কি, আপনার তো এখন আর ওই স্কোয়ার করার কোনো সুযোগই নাই, আপনার ডাইরেক্ট যাইতে হবে কিউবে। কিউব মানে কি, এক্স টু দি পাওয়ার নাইনটা কি লেখা যায়, এক্স কিউব হোল কিউব, আর এক্স টু দি পাওয়ার নাইনটা কি লেখা যায়, ওয়ান বাই এক্স কিউব হোল কিউব। তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মেটে যাবেন, তাহলে অঙ্ক হয়ে গেছে। একদম ইজি না? এখানে তো তবু একটু আপনাকে চিন্তায় ফেলে দিবে যে আপনি আসলে এইটাতে যাবেন নাকি এইটাতে যাবেন। আর 43 রিটার্নে যে কোশ্চেনটা দিচ্ছে এটা আরো ইজি করে দিছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে দিছে, দিয়ে বলছে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন ইজুকাস টু আর। আপনি জানেন কি এক্স টু দি পাওয়ার নাইন মানে কি, এক্স কিউব হোল কিউব, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন মানে কি, ওয়ান বাই এক্স কিউব হোল কিউব। তাহলে এতটুকু হচ্ছে আমার এ, এই পুরাটা হচ্ছে আমার বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এখন আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় যাবো, তখনই আমি একটা পর্যায়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাইতে পারবো। তাহলে আমি কি সিনারিটা বুঝাইতে পারছি? এইটা কিন্তু বোর্ড বইয়ের ম্যাথ। এই যে আমি যে ম্যাথটা করাচ্ছি এটা হচ্ছে 9 10 সাধারণ গণিত ম্যাথ, আবার এটা 38তম লিখিততে আসছে। তাহলে আপনি 43তম লিখিতর এই ম্যাথটারে আপনি ধরতে পারেন হয় বিগত বছরের প্রশ্নের রিপিট, অথবা বোর্ড বইয়েরই ম্যাথ, জাস্ট একটু কনসেপ্টটা চেঞ্জ করেছে, গল্প সেম। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যখনই আপনাকে এই ধরনের কোনো কোশ্চেন দেবে, জাস্ট 1 মিনিট চিন্তা করে শুধু ভাববেন যে আমার রোড ম্যাপটা কেমন হবে, তাহলে আমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবো। এটা একটু সময় নিয়ে বুঝাইলাম, কারণ এই ধরনের কোশ্চেন পরীক্ষায় ভবিষ্যতে আসতে পারে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল টু ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল টু ডান। সবাই একটু বুঝে থাকলে লেখেন এক্সাম্পল টু ডান। একটু কমেন্টস করে দেন সবাই। সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 2 কি ডান হয়েছে নাকি, লেখা তো কিছুই আসতেছে না। আচ্ছা, আমি কারো কমেন্টস দেখতে পারতেছি না, একটু কমেন্টস, কি নেটের সমস্যা না কি সমস্যা বুঝতেছি না তো। যারা ক্লাস করতেছেন একটু কমেন্টস করেন, আমি কোনো কমেন্টস দেখতে পারতেছি না। আমার এখানে কি প্রবলেম না কি প্রবলেম বুঝতেছি না তো। যারা লাইভে আছেন একটু কমেন্টস করেন, আমি একটা কমেন্টস তো দেখতেছি না।
এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি, নেটের কি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা একটু লেখেন তো নেট ওকে কিনা। আচ্ছা এবার আসেন 3-এর খ। 3-এর খ, আচ্ছা 3-এর খতে একটু বিষয়টা দেখি। এটার হচ্ছে আপনি 3-এর ক পারবেন, খ নাম্বারটা শুধু আমি দেখিয়ে দিতেছি। আপনারা বলছে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান 6 হলে এক্স গ্রেটার দেন ওয়াই হলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে। ক একদম সোজা, ক নিয়ে কোনো কিছু আমার বলার দরকার নেই। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান আসবে 26। আচ্ছা খুব ভালো কথা। এখন আপনারা বাইর করতে বলছে কিসের মান, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। আচ্ছা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দ্যাট মিনস কি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র শিখছি কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনারে এই মানটা বাইর করতে বলছে খতে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা একটা অংশ, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা অংশ। তাহলে এক্স কিউব মাইনাস এ কিউব মানে কি আমার এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দ্যাট মিনস হচ্ছে আমার একটা এ মাইনাস বি দরকার। দ্যাট মিনস এ মাইনাস বি মানে কি আমার একটা এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে। আমি যদি একটা এক্স মাইনাস ওয়াই এর মান না জানি আমি কি অঙ্ক করতে পারবো? আমি তো অঙ্ক করতে পারবো না, কারণ আমার হচ্ছে এক্স ওয়াই দেয়া আছে, সবই দেয়া আছে, শুধু এক্স মাইনাস ওয়াইটা নাই। আচ্ছা তাহলে আমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যদি ভ্যালু বাইর করতে হয় তাহলে আমাকে স্বাভাবিকভাবে এক্স মাইনাস ওয়াই এর মান জানতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমি কিভাবে বের করবো? আমরা একটা সূত্র শিখছিলাম গত ক্লাসে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন আমরা এই সূত্রে গেছি? কারণ আপনাকে দেয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান। তাহলে এক্স প্লাস ওয়াই আর যদি এক্স ওয়াই এর মান দেয়া থাকে তাহলে আমার এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হলে এই ফরম্যাটে যেতে হবে, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সবাই কি আমার কথা বুঝছেন? কারণ আপনারা দিছে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই দিয়ে বলছে এবার এক্স মাইনাস ওয়াই বের করো। আমি তো প্রথম ক্লাসেই শিখেছি, সেই ক্ষেত্রে আমাকে এই ফর্মুলাতে যাইতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমার এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 6। এই মানগুলো বসাইলে আমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আসতেছে কত 1। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আসতেছে কত প্লাস মাইনাস 1। তার মানে আমার এক্স মাইনাস ওয়াই এর মান হয় হচ্ছে 1 নাইলে হচ্ছে মাইনাস 1। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন কেন আমি এক্স ওয়াই বাইর করলাম? সবাই কি বুঝছেন? আচ্ছা তাহলে আমি এখন এক্স ওয়াই এর মানটা এখানে বসাই দিলে গল্প শেষ, এক্স ওয়াই আছে। আচ্ছা আর একটু অতিরিক্ত জিনিস দিছি কি 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি ক নম্বরে সলভ করে পাইছেন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 26। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 26। আচ্ছা এখান থেকে আপনি দুইটা কাজ করতে পারেন, যে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারেন কি 26/2 দ্যাট মিনস হচ্ছে 13। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত 13। চাইলে আপনি এখানে সরাসরি 13 বসাইতে পারেন। কিভাবে? ক নম্বরে আপনি পাইছেন কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 26। এখান থেকে আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13 বের করতে পারেন, বাইর করে সরাসরি 13 বসাই দিতে পারেন। তাইলে আসবে কত 3 আর 13 গুণ করলে 39। অথবা 3/2 ইন্টু 2 করতে পারেন, কারণ আপনি মান জানছেন কার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের। তাহলে সেটা যদি আপনি সরাসরি বসায় দিতে চান তাহলে কি আবার 3/2 বানানো লাগবে। তার মানে আমাদের জন্য সবচেয়ে ইজি মেথড হচ্ছে মান ধরে করা। মানে আমার এখানে লাগবে কারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে, আমি বাইর করছি কারে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 26। তাহলে এদিক দিয়ে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাবো কত 13। তার মানে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই লাইনটা না করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসানো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পাইলাম ক থেকে 13, তাহলে পাইলাম কত 39। আর এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান হচ্ছে 6। এইবার আপনি এই যে টোটাল যে স্ট্রাকচারটা পাইলেন, এখানে এক্স মাইনাস ওয়াই আমি দুইটা মান পাইছি। কি পাইছি? এক্স মাইনাস ওয়াই সমান কি প্লাস মাইনাস 1। তার মানে হয় এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1 অথবা এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত -1। তাহলে এক্স মাইনাস 1 মান যদি আমি 1 বসাই তাইলে একটা মান আসবে, এক্স মাইনাস ওয়াই এর মান যদি -1 আসে তাহলে আরেকটা মান আসবে। সবাইকে আমার কথা বুঝছেন? শীটে একটু সলিউশনটা
অর্ধেক অংশ দেয়া হয় নাই, মানে অর্ধেক অংশ প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যে এই -1 বসালে কি হয়। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই ম্যাথটাও কিন্তু ক্রিটিক্যাল কোনো ম্যাথ না। গল্পটা আমাদের কি ঘটলো, আপনি শুধু কিসের মান বের করতে বলছে, x³ - y³ - 3 × x² + y²। এটা আমি ক থেকে বের করে নিছি, আর এটা বের করতে যাই দেখলাম আমার একটা অতিরিক্ত x - y এর মান দরকার। এটা আমি বের করছি এই সূত্র দিয়া। এইবার আমি x - y এর মান পেয়েছি দুইটা, কি পেয়েছি +-1। তাহলে একবার +1 বসাবো, একবার -1 বসাবো। তারপর বাকি অংশ যা এগুলো আমি সব পড়াইছি, এগুলো সবাই পারবেন। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। এটার কারেকশনে একটা অংশ বাদ পড়ে গেছে, এর জন্য আমি আপনাদের কারেকশনটা নিজেরা একটু সমাধান করে নিন। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। আর আমাদের একটু সবারই ধৈর্যশীল হতে হবে, কারণ ইলেকট্রিসিটির একটু প্রবলেম, ওভারঅল নেটওয়ার্কের অবস্থা একটু খারাপ, সুতরাং এর ভিতরে আমাদের হচ্ছে কন্টিনিউ করতে হবে। যে ইলেকট্রিসিটি প্রবলেম মোটামুটি সব জায়গায় কম বেশি হচ্ছে, নেটেরও প্রবলেম সব জায়গায় কম বেশি হচ্ছে, এর ভিতরে ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে আগে যাব। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 কি ডান হয়েছে কিনা। আচ্ছা, কেস 1 ডান, গুড। এবার আসেন কেস 2 এক্সাম্পল নাম্বার 4। আজকে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি যেই জিনিসগুলো আপনাদের বোঝা দরকার সেই জিনিসগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এবার আসেন 4-এর খ। 4-এর ক সবাই পারবেন। 4-এর খ, খতে কি বলছে আমি একটু প্রথমে লিখে দেই, তাহলে আমার বুঝাইতে সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। আর ডিটেলস সলিউশন সব শিটে দেওয়া আছে, এখানে আমি যতটুকু বেসিক সলিউশন দরকার ততটুকু করাই দিতেছি। আচ্ছা ভাই, এটা খুব ইজি ম্যাথ। আপনি ক নম্বর অংশে প্রমাণ করছেন a³ + b³ + c³ = 3abc। সবাই একটু বিষয়টা দেখেন, কতে আপনি প্রমাণ করে আসছেন a³ + b³ + c³ = 3abc, আর কতে দেয়া আছে a + b + c = 0। এইটা দিয়া আপনারা বলছে প্রমাণ করতে এইটা সমান সমান হচ্ছে 1 খতে। আচ্ছা, খতে বলছে এটা সমান সমান 1। খুব মনোযোগ সহকারে বিষয়টা একটু বুঝি। আমার দেয়া আছে কি a + b + c = 0, আর কত আমি প্রমাণ করে আসছি a³ + b³ + c³ = হচ্ছে 3abc। আচ্ছা, আমরা একটা কমন জিনিস মনে রাখবো, যখনই ম্যাথমেটিক্স এরকম একাধিক অংশ দিবে তখন গল্প হচ্ছে আমি একটা অংশে যা করব বাকি সব অংশে আমি তাই করব। তাহলে গল্পটা কি, আমাদের যখনই ম্যাথমেটিক্সে একাধিক অংশ দিবে তখন আমাদের গল্প হচ্ছে খুব সিম্পল। কি সিম্পল? সবগুলো অংশ কি করব এটা চিন্তা না করে শুধু প্রথম অংশটা কি করব আমি সেটা চিন্তা করব। প্রথম অংশে আমি যা করব বাকি সবগুলোতে আমি তাই করব। তাহলে প্রথমে কি দেয়া আছে b + c²। আচ্ছা, এই b + c এইটাতে আমি আসলে কি করতে পারি? এই b + c রে আমি কি করতে পারি? আমি দুইটা জিনিস করতে পারি। এক, এই b + c সমান সমান সরাসরি -a লিখতে পারি। এই b + c সমান সমান কি আমি সরাসরি -a লিখতে পারি না? পারি। আচ্ছা, তাহলে -a² লিখলে আসে কি a²। অথবা আপনি b + c রে না লেখা যে দেয়া আছে কি a + b + c, লেখেন a + b + c।
আচ্ছা, তাহলে বি প্লাস সি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যদি এ বিয়োগ করি তাহলে কি যা আছে তাই থাকে। তার মানে আপনি এই ম্যাথটা দুইটা মেথডে সলভ করতে পারেন। এক, বি প্লাস সি সমান সমান আমি কি পাই এখান থেকে মাইনাস এ। আচ্ছা, সি প্লাস এ সমান সমান আমি কি পাই মাইনাস বি। এ প্লাস বি সমান সমান আমি কি পাই মাইনাস সি। তাহলে আপনার এই লাইনটা কিন্তু বাদ দিয়ে আপনি করতে পারেন, কথা বুঝছেন। আবার আপনি চাইলে এভাবেও করতে পারেন যে বি প্লাস সি দেওয়া আছে, তাহলে আমার দেওয়া আছে মানটা কি এ প্লাস বি প্লাস সি, নিলাম এ প্লাস বি প্লাস সি, তাহলে এই জায়গায় আছে বি প্লাস সি, অতিরিক্ত নিলাম কি এ, তাহলে মাইনাস এ করবো। তার মানে আপনি সরাসরি চাইলে এই লাইন দিয়েও করতে পারেন, আবার এই লাইন থেকে এই লাইনেও যাইতে পারেন। তাহলে আমি এখানে যা করছি এখানেও তাই করব। আমার সাজেশন হচ্ছে অবশ্যই এই লাইন ধরে করবেন, এই লাইনটা আপনি বাদ দিবেন। কিভাবে বাদ দিবেন? এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে বি প্লাস সি সমান কি মাইনাস এ। তখন আবার আপনাকে একটু নোট লিখে দিতে হবে, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 0, অতএব সুতরাং বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ, সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি, এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি। এতটুকু একটু নোট লিখে দিতে হবে, দিলাম। আচ্ছা, এখন মাইনাস এ যদি স্কোয়ার করেন, মাইনাস এ কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে আসবে কি এ স্কোয়ার, মাইনাস এর যদি আমি স্কোয়ার করি তাহলে আসে কি এ স্কোয়ার, মাইনাস বির স্কোয়ার করলে আসবে কি বি স্কোয়ার, মাইনাস সির স্কোয়ার করলে আসবে কি সি স্কোয়ার। করলাম, নিচে আছে কি 3bc, তারপর হচ্ছে 3ca, তারপর হচ্ছে কি 3ab, তাহলে 3abc এটাকে আবার লসাগু না, তাহলে 3abc যদি হয়, নিচে আছে 3bc, তাহলে 3bc বাদ দিলে উপরে থাকে কি শুধু এ স্কোয়ারের সাথে এ গুণ করেন, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে কি এ কিউব। সবাই কি গল্পটা বোঝেন নাই? আপনি এই অংশটা এই নিচে পুরোটা লসাগু পাচ্ছেন কি 3abc, তাহলে এখানে আছে 3bc নাই কে শুধু এ, তাহলে এই এ স্কোয়ারের সাথে আমি কি এ গুণ করব, তাহলে পাবো কি এ কিউব। এই জায়গায় আছে 3ca, তাহলে বাকি থাকে কি বি, এই বি স্কোয়ারের সাথে যদি বি গুণ করি তাহলে পাবো কি বি কিউব। 3ab, এই 3ab বাদ দিলে থাকে কি সি, এই সি এর সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে পাবো কি সি কিউব। সবাইকে আমি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে আমার আলটিমেটলি সামারিটা কি এই পর্যন্ত বের করার পর আমি নর্মাল লসাগু করলাম, করার পর আমি ক নম্বরে প্রমাণ করছি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা সমান কত 3abc। আপনি এখন বসায় দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত 3abc, লিখবেন যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি 3abc। এই সাইড নোটগুলো লিখতে হবে, তা না হলে কিন্তু আপনাকে ফুল মার্ক নাও দিতে পারে। এখন কাটাকাটি করলে ফাইনালি কত 1। তাহলে এই ম্যাথটার সামারি কি, সামারি কিচ্ছু না, শুধু আপনি বি প্লাস সি, এই এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 0, এখান থেকে শুধু মানগুলো বসাবেন, বি প্লাস সি এর মান কি, সি প্লাস এর মান কি, এ প্লাস বি এর মান কি। সবাই যদি আমার কথা বুঝে থাকে তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। এই টাইপ 5টাতে একটু প্যাস্টেস আছে, বাকি বীজগণিত সূত্রগুলো চ্যাপ্টারগুলো খুবই ইজি। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা, কমেন্টস তো দেখাই যাচ্ছে না। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি।
আচ্ছা, যদি এক্সাম্পল 4 বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা, এটা একদম ইজি ম্যাথ। এটার আগে আমরা একটা জিনিস শিখবো, সবাই একটু মনোযোগ সহকারে একটা বিষয় দেখেন। এক্সাম্পল 5, 6 করার আগে আমরা নতুন একটা জিনিস শিখবো। আচ্ছা, সবাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা সমান সমান হচ্ছে আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে একটু কথাটা বুঝেন। আপনার পরীক্ষায় যখন 5 নম্বর বা 6 নম্বর ম্যাথটা আমরা করব, 5 অথবা 6, আমাদের এই ফর্মুলাটা লাগবে। ফর্মুলাটা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সমান সমান আমি দুইটা ফর্মুলা জানি। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এটা একটা ফর্মুলা। অথবা আরেকটা জানি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দুইটার যে কোনো একটা ফর্মুলা আমাদের লাগবে। এখন একটু কথা আছে, আপনি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এইটা সমান সমান যখন এইটা লিখে করবেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যখনই আপনি এখানে আসবেন তখন এটা বের করার 3 থেকে 4টা লাইন আছে। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আমি লাইনটা কিভাবে আসছে এটা পুরোটা দেখাই দিতেছি। পরীক্ষার হলে পুরোটা করবেন, কারণ কোনো কারণে পরীক্ষার হলে পুরোটা না করলে আপনি কিন্তু ফুল নাম্বার নাও দিতে পারে। মানে এই লাইন থেকে আমি এই লাইনে সরাসরি কখনোই যাব না, আমি পুরো জিনিসটা দেখাই দেবো। কিভাবে দেখো, দেখেন এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই পুরো জিনিসটারে আমি 2 দ্বারা গুণ করলাম। আপনি বিষয়টা বুঝেন। আমি এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসবো এটা আমি কয়েকটা লাইন দিয়ে পুরো পরীক্ষা হলে দেখাই দেবো। আমি এই পুরো জিনিসটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স করতে হলে কি আমার হাফ দ্বারা গুণ করে দিতে হবে না? আমি যদি এই পুরো জিনিসটারে 2 দ্বারা গুণ করছি, কেন গুণ করছি আমি দেখাচ্ছি। পুরা জিনিসটারে যদি আমি 2 দ্বারা গুণ করি, বিষয়টা বুঝেন ভাইয়া, পুরা জিনিসটারে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমি একটা অতিরিক্ত 2 আনছি। তাহলে ব্যালেন্স করতে হলে কি একটা 1/2 দ্বারা গুণ করে দিতে হবে। তাইলে কি এই 2 2 কাটাকাটি যায়, তাহলে যা আছে তাই থাকে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথমে কি করব, এই পুরো জিনিসটারে 2 দ্বারা গুণ করলাম। তাহলে ব্যালেন্স করতে হলে কি হাফ দ্বারা একটা কাজ করে দেবো, গুণ। ওকে, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস এটা এটার মতো থাকবে। এই 2 দ্বারা এই পুরো অংশটারে গুণ করেন, তাহলে আসে কি টুয়াইজ এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, এর মতোই থাকবে। এখন এই জায়গার গল্পটা একটু দেখেন। 2a স্কোয়ার আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার 2b স্কোয়ার লিখতে পারি কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2c স্কোয়ার লিখতে পারি কি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কি আবার এই লিখতে পারি না? এ স্কোয়ারের সাথে এই মাইনাস 2ab নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2ab যদি আনি তাহলে কি প্লাস বি স্কোয়ার আনবো, কারণ আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার এর সাথে নিলাম মাইনাস 2ab, তাহলে তার সাথে নেবো কি বি স্কোয়ার। আচ্ছা, তারপর আবার কি করব, এই বি স্কোয়ার নিলাম, তাহলে বি স্কোয়ার যখন নেব তার সাথে নেবো আবার মাইনাস 2bc, তাহলে মাইনাস 2bc নিলে তার সাথে নেবো কি সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আবার বাকি থাকে কি এই নেবো সি স্কোয়ার, এই সি স্কোয়ার নিলে কি মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, আমরা যদি বুঝে থাকি, এখন অনেকেরা প্রশ্ন করতে পারেন ভাই সি স্কোয়ার না নিয়ে তো এ স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ার নেওয়া যেত না। এখানে যেহেতু ca দেওয়া আছে তার মানে সি হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে আমার সেকেন্ড পদ, তাহলে প্রথম পদ থাকবে আগে, সেকেন্ড পদ থাকবে আমার পরে। বুঝতে পারছি? তাহলে এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার এটা মানে কি বি মাইনাস সি হোল স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মানে কি সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আপনি একটু ফাইনালি দেখেন, সুয়া ক্লাস নিচ্ছি, ডিস্টার্ব করো না। আচ্ছা, 2 মিনিট অপেক্ষা করো। তাহলে ভাই দেখেন সূত্রটা কি প্রমাণ হয়ে গেছে না?
এই যে এখান থেকে আমি যে এই লাইনটা লিখলাম, এটা আমি সাজেশন হচ্ছে এই 4টা লাইন অতিরিক্ত লিখে করবেন, তা নাহলে আপনাকে কিন্তু ফুল নাম্বার নাও দিতে পারে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা আপনার এমন হইতে পারে বলতে পারে এইটা সমান এটা প্রমাণ করে দেখান। আমার কথা কি বুঝছেন? আমি কিছুই করি নাই, 2 দ্বারা গুণ করছি, ব্যালেন্স করতে হাফ দ্বারা ইয়া করবেন। এইবার এই 2 দ্বারা পুরোটারে গুণ করে দিবেন, তারপর বাংলা ক্যালকুলেশন a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার। তাহলে ফাইনালি আমার আসে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। সবাই কি পুরো ফর্মুলাটা বুঝছেন? যদি পুরো ফর্মুলাটা বুঝে থাকেন লেখেন f ডান। পুরো ফর্মুলাটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন f ডান। পুরো ফর্মুলাটা বুঝে থাকলে সবাই লেখেন f ডান। আচ্ছা এফ ডান আছে। এবার ভাই একটু দেখেন 5 নম্বর আর 6 নম্বর এই ম্যাথ দুটো ইম্পর্টেন্ট, বিশেষ করে 6 নম্বর ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা 5 নম্বর ম্যাথটা আমি শীটের ডিটেলস করে দিছি, জাস্ট আমি বেসিকটা বুঝিয়ে দিতেছি। আমি আবার বলতেছি টাইপ 5 থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বীজগাণিতিক সূত্রাবলী, আর বাকি যা আছে ওগুলো তো সবই সোজা। কি কি দেয়া আছে? x সমান সমান b প্লাস c মাইনাস a ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু c প্লাস a মাইনাস b এটা হচ্ছে 2, z সমান সমান a প্লাস b মাইনাস a এটা হচ্ছে 3, 1 প্লাস 2 প্লাস 3, this implies কি আসবে a প্লাস b প্লাস c। আচ্ছা ভাইয়া বিষয়টা একটু দেখেন। 5 নাম্বার কোশ্চেনটা কি বলবি কিছু? আচ্ছা আচ্ছা বিষয়টা দেখেন, আপনার দেয়া আছে কি কি, এক্স দেয়া আছে, ওয়াই দেয়া আছে, জেড দেয়া আছে। এক্স এর আমি ধরলাম, ওকে ভাই দরজাটা আটকে দিয়ে দাও। এক্স এর মান দেয়া আছে, ওয়াই এর মান দেয়া আছে, জেড এর মান দেয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ দেয়া আছে। আচ্ছা আপনারা বলছে কি ভাই, দেখেন আপনারা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা সমান সামথিং কিছু একটা প্রমাণ করতে। কি প্রমাণ করতে বলছে? 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আচ্ছা
সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, আমি একটু আগে আপনার এই পুরো সূত্রটার প্রমাণ শিখেছিলাম। আপনি কখনোই লাইনগুলো বাদ দিবেন না, আমি ঠিক যেভাবে শিখেছি এইরকম করে এই পর্যন্ত বাইর করবেন, করেন। এগুলো ভুলে যান আপাতত, এগুলো সব ভুলে যান। আপনি এই লাইনটাকে এখন বের করতে পারবেন না, আমি যে ফর্মেট শিখাইছি একটু আগে সেই অনুসারে বের করে আমি পাইলাম কি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে ফাইনালি এখান থেকে আমি কি দেখতেছি, এখান থেকে আমি দেখতেছি আমার একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান লাগবে, একটা এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে, একটা ওয়াই মাইনাস জেড এর মান লাগবে, আর একটা জেড মাইনাস এক্স এর মান লাগবে। আমি যদি এই মানগুলো বসাইতে পারি তাহলে কি আমার অঙ্কের গান শেষ। তাহলে আপনি প্রথমে এই সূত্রটা এখান থেকে সূত্র অনুসারে যেভাবে 5 লাইন দিয়ে আমি এটা বের করছি পুরোটা দেখাবেন, দেখাইছেন? আচ্ছা, দেখে আপনি কি সিদ্ধান্তে আসলেন যে আমার একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে, এক্স মাইনাস ওয়াই লাগবে, একটা ওয়াই মাইনাস জেড লাগবে, একটা জেড মাইনাস এক্স লাগবে। আচ্ছা, এখন আমার কাজ শুরু। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, এক্স ওয়াই জেড। তাহলে আমি যদি 1 2 3 যোগ করি, 1 2 3 যদি যোগ করি তাহলে কি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি। 1 2 3 যোগ করলে কি আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি। তাহলে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পাওয়া হয়ে গেল। আচ্ছা, খুব ভালো কথা। এরপরের গল্প কি, আমার এক্স মাইনাস ওয়াই লাগবে। তাহলে আপনি এক্স মাইনাস ওয়াই পাইতে কি করতে পারেন, এটা 1 এটা 2, তাহলে আপনি 1 থেকে যদি 2 বিয়োগ করেন তাহলে কি এক্স মাইনাস ওয়াই পাবেন না? আমি কিন্তু ভাই অঙ্ক এখান দিয়ে শুরু করব না, আমি অঙ্কটা শুরু চিন্তা করব এখান দিয়ে, মানে এই জিনিসটা বাইরে করে যে আমার আসলে কি কি মান লাগবে তার আলোকে আমি তো নোট লিখিয়ে রাখলাম। আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড লাগবে, এক্স মাইনাস ওয়াই লাগবে, ওয়াই মাইনাস জেড লাগবে, জেড মাইনাস এক্স লাগবে। এখন মুখোমুখি তো বের করতে পারি। 1 2 3 যোগ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাইছি। 1 থেকে 2 বিয়োগ করছি, এক্স মাইনাস ওয়াই পাইছি। 1 থেকে 3 বিয়োগ করছি, এক্স মাইনাস জেড পাইছি। জেড মাইনাস এক্স দরকার দেখে আমি কিন্তু 3 থেকে 1 বিয়োগ করছি। দেখেন, আপনার লাগবে কিন্তু জেড মাইনাস এক্স। যদি এক্স মাইনাস জেড লাগতো তখন আপনি 1 থেকে 3 বিয়োগ করতেন, কিন্তু আমার লাগবে কি জেড মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস এক্স লাগলে আমাকে কি করতে হবে, 3 থেকে 1 বিয়োগ করতে হবে। এখন এই ভ্যালুগুলা বসায়া বাংলা ক্যালকুলেশন করবেন, তাহলেই গল্প শেষ। তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো, আমরা যদি ফর্মুলাটা বুঝি তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতেছি যে আমার আসলে কার কার মান দরকার। কথা কি আমার বুঝছেন? যেহেতু জেড মাইনাস এক্স লাগবে এই কারণে 3 মাইনাস 1 করছি, আর যদি এক্স মাইনাস জেড লাগতো তাহলে আমি 1 মাইনাস 3 করতাম। সবাই একটা ক্রম মনে রাখবেন, এ বি সি বা এক্স ওয়াই জেড, এগুলোর ক্রমটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি না কিন্তু সি মাইনাস এ। আবার এক্স ওয়াই জেড মানে কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। সবাই কি বুঝছেন? এবার বাকি ক্যালকুলেশন সবাই পারবেন, এটা শিটেও দিয়ে দিচ্ছি, এগুলো বাংলা ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 5 কি ডান হয়েছে কিনা। এভাবে যদি একটু বুঝে বুঝে করেন ভাইয়া এই ম্যাথগুলো খুব সোজা। আর আপনি যদি না বুঝে ডাইরেক্ট সমাধানটার দিকে তাকান, আপনি শিটেরই সমাধানটার দিকে তাকান, আপনি কি আগামাথা কিছু বুঝতেছেন? আপনি যদি সিটের সলিউশন দেখেন বা গাইড বইয়ের সলিউশন দেখেন, এই নিয়মে গাইড বই এই নিয়মেই করা হয়েছে। আমি রিটেনে কখনো ইউনিক সলিউশন করতে কাউকে বলি না, কারণ আপনার রিটেনে ইউনিক সলিউশন তো দরকার নাই। আপনি একটা ম্যাথ করার জন্য প্রায় 12 মিনিট পাবেন যদি 5 মার্কের ম্যাথ হয়, 2.5 মার্কের ম্যাথ হলে একটা 6 মিনিট পাবেন। এবং এখানে ম্যাক্সিমামই বোর্ড বই থেকে আসে অথবা বোর্ড বইয়ের আলোকে বা বোর্ড বইয়ের কনসেপ্টের উপর বেস করে ম্যাথ আসে। সুতরাং এখানে আপনাকে খুব স্মার্ট সলিউশন শিখতে হবে, খুব ফাটাফাটি কিছু শর্ট নিয়ম করে সমাধান করে ফেলতে হবে, নো নিড। কারণ আপনাকে পরীক্ষায় যেই সময় দেয় প্রশ্ন তার থেকে অনেক কম সময়, মানে আপনার যেই সময় দরকার তার থেকে আপনি বেশি সময় পাচ্ছেন। কারণ 50-এ 50টা মোটামুটি হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই অ্যান্সার করতে পারবে না। তাহলে 50 যদি ফুল অ্যান্সার করেন তাহলেই প্রতি 5 মার্কের জন্য 12 মিনিট পাচ্ছেন। আর 50 না করে যদি 40 অ্যান্সার করেন তাহলে কি আপনার টাইম বেড়ে যাচ্ছে না? তাহলে আপনার তো অত শর্ট সলিউশন দরকার নেই, কমন সলিউশন। কিন্তু সলিউশনটা আমি কীভাবে করলাম, এই থিঙ্কিং যদি লেভেলটা আপনার অনেক বেশি ভালো হয় তখন কোশ্চেন যেই প্যাটার্নে দেখ আপনি দেখে চিন্তা করতে পারেন। সহজ হিসাব হচ্ছে এরকম করে কইরা একটা সিদ্ধান্ত আসা হলো আমি অঙ্কটাতে করতেছি কি কি দরকার, তাহলে বড় ম্যাথগুলো এগুলো তো একটু বড়, এগুলো ইজি হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত গান কি হয়েছে নাকি বোঝা।
আচ্ছা এক্সাম্পল 5 ডান হলে এবার আসেন এক্সাম্পল 6। এক্সাম্পল 6 খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা যখন স্কুলে পড়তাম এই ম্যাথটা প্রচুর আসতো। আচ্ছা আমি এটা একটু সমাধান করে দিচ্ছি, তারপর দ্রুত বুঝিয়ে দিচ্ছি, আর ফুল সমাধান তো শিটে আছেই। সবার প্রতি আমার একটা সাজেশন থাকবে, কেউ সমাধান নির্ভর প্রিপারেশন নিয়েন না। এই সমাধান নির্ভর প্রিপারেশন নেন, সব প্রশ্ন কিন্তু সরাসরি বোর্ড বই থেকে আসবে না। আমি আবারও বলে দিচ্ছি, এইবার বোর্ড বই থেকে অনেক বেশি মার্ক আসছে, 40 মার্ক। বোর্ড বই থেকে সরাসরি 40 মার্ক আসছে। আমার মনে হয় না 44-এ একদম বোর্ড বই থেকে এত মার্ক দিবে। আমি আমার ব্যক্তিগত মতামতটা বললাম, এই কারণে আপনি সলিউশনটা কীভাবে আসছে এটা যদি বুঝতে পারেন, তাহলে বোর্ড বইতে বাইরের যে ম্যাথগুলো আসবে এগুলো আনসার করতে পারবেন। আচ্ছা দেয়া আছে কি কি, 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান সমান 3abc। আচ্ছা ভাই বিষয়টা একটু দেখেন, এটা খুব ইজি একটা ম্যাথ। আপনারা বলছে 6 নম্বর কোশ্চেনে কি বলছে, 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc হলে প্রমাণ করুন যে ab প্লাস bc প্লাস c = 0 অথবা a সমান b সমান c। আচ্ছা আপনাদের এইটা দেয়া আছে। আচ্ছা এইটা যখনই দেয়া আছে, আপনার স্ট্রাকচার ছিল কি, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, এটার আমরা একটা ফর্মুলা জানি। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে 3abc এটা মাইনাস করে এই পাশে নিয়ে আসতে পারি, আনলাম। আচ্ছা মাইনাস করে আনার পর আমি কি করতে পারি, 1/a³ এটা আমি 1/a³ লিখতে পারি, 1/b³ রেখে আমি 1/b³ লিখতে পারি, 1/c³ রেখে আমি 1/c³ লিখতে পারি, লিখলাম। তাহলে মাইনাস 3abc, a মানে কি এখানে 1/a, b মানে কি 1/b, c মানে কি 1/c। এখন আপনারা আমি আগের যে নিয়মটা শিখাইছিলাম, যে ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে আপনি এটা এই পর্যন্ত আসবে, হাফ ইন্টু সামথিং 8। এটা কিন্তু ভাইয়া 3 বা 4 লাইন দেখাবেন, অবশ্যই দেখাবেন। এটা কি দেখাতে পারবেন না? এটাকে আমি দেখানো দরকার, আমি শিটেও যদি দিয়ে দিছি, কিন্তু আমি যেটা বুঝাইছি। তাহলে আপনি আগে ছিল a প্লাস b প্লাস c, আর এখন হবে 1/a 1/b 1/c। আচ্ছা তাহলে ফাইনালি এই হাফ দ্বারা আবার উভয় পক্ষের গুণ করলে এই টোটালটা সমান সমান হয়ে যাবে 0। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? তাহলে আমরা কি করলাম, 3/abc এর বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম। তারপর এর আমি কি লিখতে পারি, 3 × 1/a × 1/b × 1/c। এবার আমি 3 লাইন করে ফাইনালি এইটা পাইলাম। আচ্ছা এই পুরোটার গুণফল হচ্ছে 0। তার মানে কি, 0 পাওয়ার কন্ডিশন কি, 0 পাওয়ার কন্ডিশন হচ্ছে আমি যদি কোনো কিছুরে 0 দ্বারা গুণ করি তাইলে আমাদের গুণফলটা 0 হবে, তাই না? এখন কোনো কিছুরে যদি আমি 0 দ্বারা গুণ করি তাহলে আমার গুণফলটা 0 হবে। তার মানে হয় আমার এই মানটা 0, হয় আমার এই মানটা 0, অথবা আমার এই মানটা 0, যে কোনো একটা মান তো 0 হইতে হবে, তাইলে তো আমার গুণফল 0, তাই না? হয় আমার এইটা সমান সমান 0 হইতে হবে, নাইলে আমার এইটা সমান সমান 0 হইতে হবে। যে কোনো একটা যদি 0 হয় তাইলে তো গুণফল কি 0 হবে। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে ক্যালকুলেট করেন, আসে কি abc হচ্ছে লসাগু, a বাদ দিলে থাকে কি bc, b বাদ দিলে থাকে কি ac, c বাদ দিলে থাকে কি ab, এটা সমান সমান 0। আর গুণ করেন তাহলে কি bc প্লাস ac প্লাস ab সমান সমান 0। এখন একটু সাজায় গুছিয়ে লেখেন, তাহলে কি ab প্লাস bc প্লাস ca সমান সমান হচ্ছে 0। একটা অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে। আচ্ছা এবার স্যার আরেকটা অংশ, এই পুরোটা সমান সমান হচ্ছে 0। তাহলে দেখেন এইটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি, এটা একটা বর্গরাশি। তাহলে কতগুলা বর্গরাশির সমষ্টি, এই একটা বর্গরাশি, এই একটা বর্গরাশি, এই একটা বর্গরাশি, কতগুলা বর্গরাশির সমষ্টি যদি 0 হয়, তাহলে এদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে 0। মানে কি, এই পুরাটার মান 0, এই পুরাটার মান 0, এই পুরাটার মানও 0, এই তিনটা 0 যোগ করলে তো আপনি পাচ্ছেন কত, 0। তাহলে কতগুলা বর্গরাশির সমষ্টি যদি 0 হয়,
এইগুলো কি অনেকগুলো বর্গ রাশি না, একটা দুইটা তিনটা, তাহলে এদের প্রত্যেকের মান আলাদা আলাদা পাবে জিরো। তাহলে আমি লিখতে পারি কি 1 - a - 1/b হোল স্কয়ার, এটা সমান কত 0। উভয় পক্ষের বর্গমূল করলে কি 1 - a - 1 - b সমান কি 0। তাহলে বা 1/a সমান কি 1/b, আর গুণ করলে কি a সমান b। আমার কথা কি সবাই বুঝছেন? আপনি কতগুলো বর্গ রাশির যোগফল যদি 0, তাদের প্রত্যেকের মান আলাদা আলাদা হবে 0। তাহলে এইটার মান কত 0, এইটার মানও 0। তাহলে 1/b - 1/c হোল স্কয়ার সমান কত 0। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে 1/b - 1/c সমান 0, বা 1/b সমান কি 1/c। তাহলে আর গুণ করলে কি b সমান c। তাহলে এখানে আমি পাইলাম a সমান b, এখানে আমি পেলাম কি b সমান c। মানে কি এখানে আমি পাইলাম a সমান b, আর ওখানে আমি পাইলাম কি b সমান c। তাহলে a সমান b আবার b সমান c। তাহলে আমি কি লিখতে পারি না a সমান b সমান c? a b এর সমান আবার b c এর সমান, তাহলে দুই জায়গায় কমন উপাদান কি b। তাহলে দুই জায়গায় যদি b সমান হয় তাহলে কি a সমান c। তার মানে কি a সমান b সমান c। তাহলে এখানে আমি কিছুই করলাম না, শুধু একটা নতুন জিনিস শিখলাম, কতগুলো বর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকের মান আলাদাভাবে 0। তাহলে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। সবাই কি বুঝছেন? তাহলে আমরা যদি জাস্ট ফর্মুলাটা বুঝি, প্রশ্ন যেভাবেই আসুক এখান থেকে, মানে এই ফর্মুলা যদি বুঝি, তাহলে 5 নম্বর বা 6 নম্বর এক্সাম্পল যেভাবেই আসুক না কেন আমরা কি সবাই পারবো? সবাই যদি বুঝে থাকি তাহলে একটু লেখেন এক্সাম্পল 6 ডান। আমাদের কঠিন জিনিস পড়ানো শেষ, এখন একটা খুব সহজ ম্যাথ করব। এই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু ভাই পরীক্ষায় মিস করা যাবে না। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 6 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এক্সাম্পল 6 ডান হলে আজকের এখন এই টাইপের আমরা এক্সাম্পল 7 করব। আর 8 নম্বর এক্সাম্পলটা আমরা সূচকে এই ধরনের এক্সাম্পল করছি। 8 নম্বরটা সবাই সূচকে শিখে ফেলছেন, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, 7 নম্বর ম্যাথটা আমি একটু জাস্ট ধরাই দিলে সবাই পারবেন, একদম ইজি ম্যাথ। আমরা আগামী ক্লাসে উৎপাদক পড়ব। উৎপাদক পড়ার পর উৎপাদক 2টা ক্লাস লাগবে। উৎপাদক শেষ হওয়ার পর আমরা আল্লাহ যদি চায় আগামী সপ্তাহ থেকে সম্ভাব্যতা পাশাপাশি বৃত্তের উপপাদ্য পড়া শুরু করব। সম্ভাব্যতা পাশাপাশি বৃত্তের উপপাদ্য পড়া শুরু করব। মানে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে উৎপাদকের উপর, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন ক্লাস নিলে ইনশাল্লাহ আমাদের উৎপাদক শেষ। উৎপাদক শেষ মানে হচ্ছে আমাদের 4 সেট কমপ্লিট। 4 সেট, এই 4 সেট থেকে এইবার 43তম রিটেনে 22.5 মার্ক কমন আসছে। এবং আপনাদের আমি যেটা আশার বাণী শুনাইতে পারি, আমি কিন্তু লেকচার শিটে 44-এর মানে 43-এর কোশ্চেন দেখে কোনো কিছু চেঞ্জ করি নাই। আমার লেকচার শিটে কিন্তু আমি 43-এর কোশ্চেন দেই নাই। আপনি যে 4 সেট আমার যেরকম করে 43 আমি পড়াইছি ওইভাবেই আপনাদের আমি পড়াচ্ছি। 22.5-এ পাওয়া সম্ভব। মানে উৎপাদক শেষ হলে আপনাদের 4 সেট পড়ানো হবে। কারো কিউরিসিটি থাকলে আমার জিজ্ঞাসা করতে হবে, মানে ভেরিফিকেশন করতে হবে 43 রিটেনের
তাহলে এই 4টা অধ্যায়ের একটু লেকচার শিট দেখি। যদি আমি লেকচার শিটে কিছু পরিবর্তন আনছি স্ট্রাকচারে, কিন্তু প্রশ্ন আমি চেঞ্জ করি নাই। 22.5 কিন্তু 22.5 আমার শিট থেকেই আসছে, মানে উৎপাদক বন্ধ। আপনাদের মতো যা পড়াইছি ওইটা তো আসছে, তো দেখছেনি। আর বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদকে যা পড়াইছি 7.5 আসছিল বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদক, তাও আমার লেকচার শিটে ছিল। তার মানে বেসিকটা বোঝেন, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আর জ্যামিতি ভাই আমি আগেই বলে দিচ্ছি, আমি উপপাদ্য অনেক রিস্ক নিয়ে পড়াবো, কমন পড়তেও পারে নাও পড়তে পারে। যদি কেউ বলেন যে ভাইয়া রিস্ক ফ্রি পড়ান, আমি তাহলে সবগুলো উপপাদ্য পড়াই দেবো। সবগুলো উপপাদ্য পড়াইলে 80টা উপপাদ্য পড়তে হবে। 80টা উপপাদ্য কি পড়া পসিবল? এই কারণে একটু রিস্ক নিয়ে পড়ি, যদি আল্লাহ চায় কমন পড়বে 20টার মতো পড়বো, এর বেশি পড়া যাবে না। কারণ যেই সময় আপনাদের হাতে আছে এর বেশি উপপাদ্য আপনার মাথায় রাখতে পারবেন না। কারণ 80টা পরে কমন ফালানোর ভিতর কোনো ক্রেডিট আছে? 7 দেয়া আছে আচ্ছা ভাইয়া, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আপনাকে 7 নম্বর ম্যাথে বলছে দেয়া আছে p প্লাস কিউ হোল স্কোয়ার। এটা একদম ইজি জিনিস, সূচকের কনসেপ্ট। p প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান এটা দেয়া আছে। আচ্ছা, আমরা সূচকে কি শিখছিলাম? আমরা এই ঘনমূল রুট 27টা কি লিখতে পারি? 27 মানে কি 3 কিউব। তারপর আমরা শিখছিলাম কি 3 টু দি পাওয়ার। ভিতরে যেই পাওয়ারটা থাকবে সে থাকবে উপরে, বাইরে যেই পাওয়ারটা থাকবে সে থাকবে নিচে। কাটাকাটি করলে ফাইনালি আসে কত? 3। তাহলে আমার p প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান আসছে কত? 3। তাহলে বা p প্লাস কিউ সমান সমান কত? √3। সবাইকে আমার কথা বুঝছেন? এইটারে আমরা সূচকে যেভাবে শিখছিলাম সেই অনুসারে ভাঙলাম, ভাঙা পাইলাম কত? 3। তাহলে ফাইনালি p প্লাস কিউ সমান সমান আমি পাইছি কত? √3। আবার দেয়া আছে p স্কোয়ার সমান সমান √6 প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, আমি যদি এই কিউটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কেন নিয়ে আসছি? p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যদি আমি করি তাহলে আমরা পাবো কি? p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ, p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। কেন আমাদের এগুলোর দিকে আমি যাচ্ছি? কারণ আমার p প্লাস কিউর মান দেওয়া আছে। এখন আমি যদি p প্লাস কিউর মান বসিয়ে দেই তাহলে কি আমি p মাইনাস কিউ পাবো। এখন যে কোনো একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি p প্লাস কিউ আর p মাইনাস কিউর মান বের করতেছেন কেন? এর জন্য সবথেকে সহজ হিসাব হচ্ছে অঙ্ক করার আগে দেখবেন কি বের করতে বলছে। বাইর করতে বলছে কি p কিউব কিউ প্লাস p কিউ কিউব, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আপনি এখান থেকে যদি p কিউ কমন নেন, p কিউ কমন নিলে কি p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই যে সূত্র, এই সূত্রে আমার সলিউশন করতে হলে কি p প্লাস কিউ আর p মাইনাস কিউর মান লাগবে, তাই না? তার জন্য আমার কি করতে হবে? p প্লাস কিউ বের করতে হবে, p মাইনাস কিউ বের করতে হবে। এখানে আমি p প্লাস কিউ পেয়ে গেছি। এখন কোনোভাবে যদি আমি p মাইনাস কিউ পাই তাহলে কি গান শেষ। এখন আমি কি করব? p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মানে কি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ, এটা সমান কত? √6। তাহলে p প্লাস কিউ সমান আপনি পাইছেন কত? √3। তাহলে √3 ইন্টু p মাইনাস কিউ সমান কত? √6। তাহলে বা p মাইনাস কিউ সমান কি? √6 ডিভাইডেড বাই √3। এটার ক্যালকুলেশন আবার অনেকে পারেন না, একটু দেখেন। √6 মানে কি? 3 ইন্টু 2। আচ্ছা, আমরা শিখছিলাম কি একটা কথা, √a ইন্টু √b সমান কি? √ab। আরো সহজ করে শিখলে n√ab ইন্টু n√b সমান কি? n√ab। তাহলে এইটা গুণ যদি এইটা হয় তাহলে এইটা সমান কি? আমি ভাঙা এটা লিখতে পারি না? পারি। তাহলে √6 রে আমি ভিতরে লিখলাম কি? √6 মানে কি? 3 ইন্টু 2। তাহলে এটারে যদি আমি ভাঙলে কি লেখা যায়? √3 ইন্টু √2 ডিভাইডেড বাই কি? √3। √3 কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কত? √2। তাহলে p মাইনাস কিউর মান পেলাম কত? √2। এখন p কিউ আর p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন অনেকে প্রশ্ন করতে পারবে p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের ফর্মুলা কোনটা? 2 ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের যে ফর্মুলাটা শিখছেন
এখন এই টুরে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা চলে আসবে না? সবাই কি বুঝছেন? এখন এখানে আপনি পি কিউ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলাতে মান বসায় দিলেই গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি করলাম, পি প্লাস কিউ বাইর করলাম, এখান থেকে পি মাইনাস কিউ বাইর করলাম। আরো সহজ হিসাব হচ্ছে প্রশ্নে প্রথমে দেখবো কি বাইর করতে বসে, ওখান থেকে আমি সিদ্ধান্ত আসবো আসলে আমার কোন কোন মান জানা দরকার। যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন, 8 নম্বর এক্সাম্পলটা আমি সূচকেই পড়াইছি, সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 5 ডান। টাইপ 5 থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি বীজগাণিতিক সূত্রগুলির। টাইপ 6 না রে আপু, টাইপ 5। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? আমার ধারণা এখান থেকে এইবারও কোশ্চেন আসার চান্স বেশি। আচ্ছা, এবার আসেন টাইপ 6। টাইপ 6 হচ্ছে নাইস টু নো। এখান থেকে রিটেনে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। টাইপ 6 হচ্ছে নাইস টু নো। টাইপ 6 নাইস টু নো। কারো যদি টাইপ 6 সবাই নিজেই পারার কথা, কারণ এগুলো প্রিলিতে শিখে আসছেন, কেউ যদি টাইপ 6 কোথাও আটকে যান, বীজগাণিতিক সূত্রাবলীর পিলির ক্লাসগুলো দেখবেন। টাইপ 6 এটা হচ্ছে নাইস টু নো, পিলিতে এই ম্যাথগুলো পড়ানো হয়েছে, পিলির ক্লাস। টাইপ 6 এবং টাইপ 7 এই দুটোটাই হচ্ছে নাইস টু নো। এখান থেকে সাধারণত রিটেনে কোশ্চেন হয় না, তারপরেও যেহেতু শুরুর দিকের পড়া একবার একটু দেখে নিন। আমি এখানে যদি সমাধান দিয়ে দিছি, আবার এগুলো আপনারা পিলিতেও পড়ছেন, এগুলো খুব ইজি এবং কমন কোশ্চেন। আমার ধারণা রিটেনে এত সিলি কোশ্চেন দেওয়া উচিত না। যদি কোনো কারণে দিয়ে দেয়, একবার প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। আর যাদের একটু বেসিকে উইকনেস আছে, তারা চাইলে বীজগাণিতিক সূত্রগুলির আমার পিলির ক্লাসে সাহায্য নিয়ে, ওখানে টাইপ 6 পুরোটাই পড়ানো হয়েছে। তাহলে আমাদের ফাইনালি বীজগাণিতিক সূত্রগুলি শেষ। আমরা আগামী ক্লাস থেকে উৎপাদক পড়ব। আপনাদের আমি একটা পরীক্ষার তারিখ ঘোষণা করে দিচ্ছি, সবাই এই অনুসারে একটা মাথায় সেট আপ রাখেন প্ল্যান। আজকে কত তারিখ? 9 তারিখ। 12 তারিখ শেষ হবে। আচ্ছা, 20 আগস্ট। হ্যাঁ, সবাই একটা জিনিস একটু মাথায় রাখেন, আমরা একটা 20 আগস্ট বড় পরীক্ষা দেব। পরীক্ষার আমি অধ্যায়গুলোর নাম লিখে দিচ্ছি, সূচক ও লগারিদম। এই পরীক্ষাটা সবাই একটু সিরিয়াসলি দিয়েন, কারণ আমরা কিন্তু যা পড়ছি ইনশাল্লাহ এখান থেকে মিনিমাম আশা করা যায় 20 মার্ক আসবে উৎপাদকটা শেষ করলে। ত্রিকোণমিতি পুরোটা, বীজগাণিতিক সূত্রাবলী ও উৎপাদক। আজকে হচ্ছে 9 তারিখ, আপনাদের আমি 10 দিন সময় দিলাম, এর ভিতরে আমি উৎপাদকটা পড়াইয়া দেবো। উৎপাদকের 2টা ক্লাস লাগবে। আমাদের এখন পর্যন্ত মোট 18টা ক্লাস হয়েছে, আরও 2টা ক্লাস হলে আমাদের উৎপাদক শেষ। এই 20টা ক্লাসের উপর আমরা যা পড়ছি, এটার উপর আমরা একটা পরীক্ষা দেবো। এই পরীক্ষাটা সবাই সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে 43তম রিটেনে 22.5 মার্ক আসছে। পরীক্ষার প্রশ্ন যেভাবেই হোক কমপক্ষে 15 থেকে 20 মার্ক ইনশাল্লাহ এখানে দিয়ে আসবেই। এই চ্যাপ্টার এটা কখনো মিস হয় না, 5 মাস্ট। এখান থেকে কখনো মিস হয় না, 5 মাস্ট। এটাও কখনো মিস হয় না, 5 মাস্ট। এইবার কি কারণে জানি সেট অফ এনসিসি দিয়ে কোশ্চেন দেয় না, আমি জানি না কেন দেয় নাই। আমার ধারণা এখান থেকে আপনি 20 মার্কের মতো পাবেন। তার মানে আপনি যদি 20 আগস্টকে একটা টাইম ফ্রেম ধরেন যে আমি 20 আগস্টের ভিতর এই পরীক্ষাটা খুব ভালোভাবে দেব, আপনার কিন্তু কমপক্ষে 20 মার্কের প্রিপারেশন কমপ্লিট। কথা বুঝছেন? এবং এখানের মার্ক সলিড। আপনি 20 মার্কের যে একটা প্রপার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, যেভাবেই কোশ্চেন হোক 20-এ 20 পাওয়া সম্ভব, কমপক্ষে 15 পাওয়া সম্ভব। মানে যেভাবেই কোশ্চেন হোক এখান থেকে আপনার নাম্বার মিস করার সুযোগ খুব কম। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, এখানে অনেকেই ভুল করতে পারেন।
যদি একটা কপাল ভালো স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে খুব সোজা কোশ্চেন দেয়, ওইটা আপনারা মিস করবেন না যদি কারো বেসিক উইক হয়। কিন্তু যাদের বেসিক উইক, সম্ভাব্যতা বা বিন্যাস সমাবেশে আমি তাদেরকে বলবো না অনেক সময় দিয়ে পড়েন, কারণ একটু কোশ্চেন এদিক সেদিক দিয়ে দিলে কিন্তু আপনি পারবেন না বিন্যাস সমাবেশ অথবা সম্ভাব্যতার কোশ্চেন। কিন্তু এইসব জায়গার কোশ্চেন এদিক সেদিক যাই দেখ, এ দেবে কি এদিক সেদিক দিবে, এদিক দিয়ে কি দিবে, এদিক দিয়ে কি দিবে, বেঞ্চির চেতে তো ইনশাল্লাহ কিচ্ছু বাকি রাখি নাই। বেঞ্চি তো যা দেখ, আসমান দিয়ে আনলেও তো ইনশাল্লাহ পারা উচিত, সেট পুরোটা পড়ানো হয়েছে। সুতরাং এই পরীক্ষাটা সবাই মনে করবেন আপনার 20 তারিখটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই টার্গেট করে 20 তারিখের পরীক্ষাটা সবাই দিবেন। যদি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারেন, আপনার কিন্তু ম্যাথে একটা পর্যায়ে আপনি চলে আসছেন, 20 মার্ক খুব একটা ভালো প্রিপারেশন নিছেন। আমার দৃষ্টিতে 44তম রিটেনে যেহেতু খুব অল্প সময় পরীক্ষা, ম্যাথের টার্গেট করেন 35+ পাবো। যে প্রশ্ন যদি অনেক কঠিন হয় আমি জানি 35+ পাই, এর নিচে নেওয়া যাবে না। আর কোশ্চেন যদি ইজি হয়, আপনার ওই 35+ পাওয়ার প্রিপারেশন দিয়ে আপনি 45 পাবেন বা 40 পাবেন। মানে সোজা কোশ্চেন হলে আপনার অটোমেটিক 5 বা 7.5 এমনিই বাড়বে। মানে যা পড়ছেন তার পড়া দিয়ে আপনি 5 থেকে 7.5 বেশি পাবেন যদি প্রশ্ন সোজা হয়। আপনার টার্গেট থাকবে কোশ্চেন যতই কঠিন হোক আমি জানি 35-এর নিচে না পাই, 35-এর উপরে পাই। এখন 35, 40, 45 যা পাই। কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের নেক্সট হচ্ছে ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন দেখা হবে, আমরা উৎপাদক পড়ব। খুবই সহজ আলোচনা। উৎপাদকের ক্লাসের জন্য পিলির পড়া দেখা লাগবে না, উৎপাদকের ক্লাসের জন্য বোঝার জন্য কারোই প্রিভিয়াস পিলির ক্লাস দেখার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে সবাই বন্ধু থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।